নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের দ্বিতীয় সংহিতা। আপনারা শুনতে চলেছেন বীতেশ্বর সংহিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার পূর্বে আপনাদের সাথে একটি ছোট্ট ঘোষণা। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে এবং আপনারা কি কোথা থেকে শুনছেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত একটু জানাবেন এবং কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলের সঙ্গে থাকুন, পাশে থাকবেন, আপনারা সকলে শুনবেন এবং নিজের কাছের মানুষ তথা সকলের সাথে শিবপুরাণ ভাগ করে নিতে ভুলে যাবেন না। শুনতে থাকুন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের 11 অধ্যায়, যেখানে আপনারা শুনবেন নিত্যকর্ম, বর্ণ, ধর্ম ও দান ও মাহাত্ম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শিবপুরাণ। ঋষিগণ বললেন, হে মুনি, বুধেরা যার দ্বারা ত্রিলোক জয় করেন, সে সদাচার, স্বর্গ, নরক, বর্ণ ও ধর্ম সম্পর্কে কিছু বলুন। সুত তখন বললেন হে যে দ্বিজগণ সদাচারী এবং বিদ্বান, তিনি প্রকৃত ব্রাহ্মণ। আবার যিনি সদাচারী, বিদ্বান ও বেদাচার যুক্ত, তিনি হলেন বিপ্র। যার মধ্যে এই 3টি গুণের মধ্যে একটি মাত্র গুণ থাকে, কেবলমাত্র সেই দ্বিজ বলা হয় তাকে। যিনি অল্প সদাচারী, অল্প বেদচারী ও রাজসেবক, তিনি ক্ষত্রিয়। যে মানুষ কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য করেন এবং কিছুটা হলেও আচার আচরণ মেনে চলেন, তিনি হলেন বৈশ্য। এবং যারা উপরোক্ত 3 বর্ণের সেবা করে, তাদেরকে বলা হয় শূদ্র। যে শূদ্র কৃষিকাজ করে, তাকে বলা হয় বৃষল। তার থেকেও নিচ কাজ যে করে, তাকে বলা হয় দস্যু। নিত্যকর্ম। প্রতিদিন মানুষের উচিত উষাকালে শয্যা ত্যাগ করা। উষাকাল অর্থাৎ সূর্য ওঠার প্রভাতে শয্যা ত্যাগ করা। এরপর পূর্ব দিক ও মুখ করে ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করবে। দেবতাকে স্মরণ করে ধর্ম, অর্থ ও আয় ব্যয় চিন্তা করবে। প্রাতকালে শয্যা ত্যাগ করার সময় প্রথমে পূর্বমুখী হয়ে আর পশ্চিমে সৌভাগ্য, অগ্নিকোষ কলহ, দক্ষিণে যন্ত্রণা ও নৈষধে পাপ, বায়ু কোণে ব্যাধি, উত্তরে পুষ্টি ও ঈশানে শক্তি রূপ ফল লাভ হয়ে থাকে। রাত্রি 4টি ইয়ামের শেষ ইয়ামকে বলা হয় উষা। উষার একেবারে শেষ সময়কে বলা হয় সন্ধি। দ্বিজগণ এই সন্ধিকালের বিছানা ত্যাগ করবে। তারপর মলমূত্র ত্যাগ করে সাবান দ্বারা শৌচ কাজ করবে। অনন্তর দন্তমার্জন পূর্বক ভালো করে মুখ প্রক্ষালন করা দরকার। এরপর জনদেবতাকে বা জনদেবতাদের প্রণাম করে স্নান করতে হবে। তবে সেই সময় স্নান না করতেও পারলে হাঁটু পর্যন্ত ধুতে নিতে হবে। এরপর পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করবে ও ধৌত বস্ত্র পরিধান করবে। নদী অথবা পুকুরে স্নান বিধেয়।
জ্ঞানী ব্যক্তিগণ স্নানের পর কুয়োর জলে কাপড় ধুয়ে নেবেন। এরপর মানুষের পাপের ও শান্তির জন্য অপহি স্ট্রাং মন্ত্রে মাখা ও যশ ক্ষয়ায় মন্ত্র দুপা ধোবেন। এর নামই হবে সন্দীপ প্রক্ষম। অপহৃষ্টা মন্ত্রে এক এক পা, মাথা ও হৃদয় ধুতে হবে। একে বলে মন্ত্র স্নান। সাধারণ অস্পৃশ্য বস্তু স্পর্শ করলে, শরীর অসুস্থ হলে, রাজভয় এবং রাস্তাঘাটে খাওয়ার সময় মন্ত্র স্নান করতে হবে। সন্ধ্যা বন্দনার ক্ষেত্রে প্রাতকালে সূর্যস্য মা মনুষ্য মন্ত্র দ্বারা এবং সন্ধ্যাবেলায় অগ্নিশ্চ চ মনুষ্য মন্ত্রের দ্বারা আচমন করতে হবে। তারপর আগের মতনই মার্জন চলবে। খুব সকালে 3 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। দুপুরে জপ মন্ত্র অর্থাৎ দুপুরে জপ করবে 1 বার। সন্ধ্যার সময় পশ্চিম দিকে মুখ করে জল তুলে নিয়ে জপ করতে হবে। তারপর প্রণাম ও গায়ত্রীকে অর্ঘ্য দিয়ে প্রাত মধ্যাহ্নে ও সন্ধ্যায় হাতে জল নিতে হবে। তারপর অনন্তর আঙ্গুলের ফাঁক দিয়ে জল ফেলতে ফেলতে সূর্যদেবকে দেখে নিচে ঘুরে আচমন করবেন। একদিন সন্ধ্যা বন্দনা না হলে পরদিন 100 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। 10 দিন সন্ধ্যা বন্দনা বা 10 দিন সন্ধ্যার কাজ না হলে 1 লক্ষ বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। 1 মাস সন্ধ্যার কাজ না হলে পুনরায় উপনয়ন করাতে হবে। মানুষ মনের ইচ্ছা পূরণের জন্য জল দিয়েই মহেশ্বর, গৌরী, কার্তিক, বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্র ও যমরাজের তর্পণ করবেন। তীর্থস্থানে গিয়ে কোনো মঠ বা দেবালয়, বাড়ি এরকম স্থানে এক মনে এক আসনে বসে দেবতাগণকে প্রণাম করবেন। তারপর প্রণব মন্ত্র উচ্চারণ করবেন। পরে গায়ত্রী মন্ত্র জপ করবেন। জীব নিজেকে ব্রহ্মের সহিত অভিন্ন মনে করবে। গায়ত্রী জপকালে এইরূপ চিন্তা করলে যে যার জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় থেকে আমাদের মনোকৃতি ও বুদ্ধিকে নিরন্তর ভোগ ও মোক্ষপ্রদ ধর্ম ও জ্ঞান মার্গে প্রেরণ করেছে, সেই স্ত্রীলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা নারায়ণ ও সংহারকারী রুদ্রদেবকে উপাসনা করি। ব্রাহ্মণদের প্রত্যাহ প্রাতকালে 1008 বার, মধ্যাহ্নে 108 বার ও সন্ধ্যায় 2-28 বার গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। অন্যান্য ব্যক্তিগণ সাধ্য অনুযায়ী জপ করবেন। আমাদের শরীরের মূলাধার থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত মোট 6টি চক্র, যথাক্রমে বিদ্যেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, ঈশ, জীবাত্মা ও
ও পরমাত্মা অবস্থিত। ব্রহ্মের সঙ্গে নিজেকে অভেদ মনে করেন। সোহং এভাবে ভাবতে ভাবতে জপ করতে হবে। বিদ্যেশ্বর ব্রাহ্মণ বা বিদ্যেশ্বর ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবগণকে ব্রহ্মরন্ধ্রে ও শরীরের বাইরে ও চিন্তা করতে করতে একবার জপ করতে হবে। এর দ্বারা মহত্তর প্রভৃতি অনন্ত শরীরের এক একটিকে অতিক্রম করতে করতে যেতে হবে। শেষে পরমাত্মাতে জীবাত্মার মিলন করাতে হবে। শাস্ত্রে আছে যে জপ তত্ত্বের দেহ স্বরূপ হলে 100 বা 200 জপ। যে কোনো মন্ত্র জপ করতে গেলে ওই সংখ্যা অবশ্যই করা উচিত। 1000 জপে ব্রহ্মলোক ও 100 জপেও ইন্দ্রলোকে স্থান পাওয়া যায়। 200 জপে আত্মরক্ষা করা ও ব্রাহ্মণ বংশেও জন্ম নেওয়া যায়। প্রতিদিন আগে সূর্যকে পূজা করে জপ করা উচিত। যিনি এভাবে 12 লক্ষ বার জপ করেন তিনি প্রকৃত ব্রাহ্মণ 1 লক্ষ বার গায়ত্রী মন্ত্র জপ না করে কোনো বৈদিক কাজ কিন্তু করবেন না। 7 বছর ব্যাপী উপরোক্ত নিয়ম পালন করলে তবে সন্ন্যাসও নেওয়া যায়। সন্ন্যাসী প্রতিদিন প্রাতকালে 1000 বার প্রণব মন্ত্র জপ করেছেন। একদিন জপ নষ্ট হলে আবার 1000 বার তাকে করতে হবে। 1 মাস জপ না হলে প্রায়শ্চিত্ত স্বরূপ 1 লক্ষ বার জপ করতে হবে। তা না হলে তাকে নরকে যেতে হবে। 1 মাসের বেশি জপ না হলে আবার নতুন করে সন্ন্যাস নিতে হবে। ব্রাহ্মণ মুক্তি কামনায় সব সময় ব্রহ্মজ্ঞান অভ্যাস করবে। ধর্ম থেকে যে অর্থ আসবে সেই অর্থে যদি জীবন যাপন করা হয় তবে বৈরাগ্য আসবে। ব্রাহ্মণদের অধর্মের পথে অর্থ রোজগার করা চলবে না। অর্থাৎ ব্রাহ্মণদের অধর্মের পথে কিন্তু অর্থ রোজগার করা চলবে না। তাতে ভীষণ তৃষ্ণা বেড়ে যাবে। যে ব্যক্তি নিষ্কাম হয়ে কাজ করে তার চিত্ত শুদ্ধি হয়ে জ্ঞান লাভ হয়। সত্য ত্রেতা ও দাপরে তপস্যার অনুষ্ঠান এবং কলিযুগে দ্রব্য ধর্মই গ্রহণীয়। কলিযুগে প্রতিমা পূজার দ্বারাই জ্ঞান লাভ হয়। কলিযুগে তাহলে কি হয়? প্রতিমা পূজার দ্বারাই জ্ঞান লাভ হয়। এই পৃথিবীতে হিংসা থেকে অধর্মের উৎপত্তি হয় এবং যাগ ও যজ্ঞ ইত্যাদি থেকে ধর্মের উৎপত্তি হয়। অধর্ম থেকে দুঃখ এবং ধর্ম থেকে সুখ হয়। মানুষ যে দেবতার সামনে দান করে থাকে তার সেই দেবলোকে স্থান হয়।
যে ব্যক্তি অর্থহীন জপ তপের মাধ্যমে ধর্ম অর্জন করবে, তীর্থস্থানে বা তীর্থস্থান থেকে তপস্যার দ্বারা সে সুখ লাভ হয়, তার কোনো দিন ক্ষয় হয় না। ব্রাহ্মণ দৈন যাপন না করে যাজন কার্য দ্বারা ধন উপার্জন করবে। ক্ষত্রিয়রা বহু বীর্য এবং বৈশ্যরা কৃষিকার্যে অর্থ যাপন করবে। গৃহস্থ ব্যক্তি ধন ধন্যাদি সমস্ত বস্তুই দান করবে এবং যে সময় যে বস্তু ফল বা অনাদি ধন্যাদি উৎপন্ন হয়ে থাকে আত্মাহিতার্থে সেই সময় সে বস্তুর ব্রাহ্মণকে দান করা বিধেয়। সর্বদা তৃষ্ণার্ত ব্যক্তিকে জল ও ক্ষুধার্তকে অন্ন, দ্বিজগণকে ক্ষেত্র, ধান্য, অমান্য ও চতুর্বিধ অন্ন দান বিধেয়। কারণ জীবগণ যে সময় যে অন্নে প্রাণ ধারণ করে, দাতা তৎ কালে তৎকৃত পুণ্যের অর্ধাংশে ভাগীদার হয়ে থাকে। মানুষের কোনো গ্রহ যদি বিরুদ্ধ হয়ে থাকে, তাহলে দান ও তপস্যার দ্বারা তা খণ্ডন করবে। ধর্ম, কাজ, বৃদ্ধি ও আত্মভোগ এই 3 ধরনের কাজের জন্য সাধক স্বীয় ধনকে 3 ভাগে ভাগ করবে। ধর্মাংশ দ্বারা নিত্য নৈমিত্তিক কামকার্য, বৃদ্ধাংশ দ্বারা বর্ধন এবং ভোগাংশ থেকে যে বস্তু ব্যবহারে অপরের ক্লেশ হয় না, এইরূপ অনিষিদ্ধ অথচ পরিমিত বস্তু দ্বারা আত্মভোগ সাধন করবে। যে ধন কৃষিকার্য থেকে উপার্জিত হয় পাপ শুদ্ধি নিমিত্ত তার দশাংশ দান ও দশাংশ ধর্ম কর্মে খরচ করবে। জ্ঞানী ব্রাহ্মণগণ ব্যবসায় 6 ভাগ, বিশুদ্ধ প্রতিগৃহে 4 ভাগ ও দুঃখিত ব্যক্তিকে কিছু দান করবে। অসৎভাবে উপার্জিত অর্থ কিছু সাগরে ফেলে দেবে। ব্রাহ্মণকে ডেকে দান করাই শ্রেয়। এবং যদি কোনো ব্রাহ্মণ কিছু প্রার্থনা করে, তবে নিজের সাধ্য মতন দান করা বিধি। বিচক্ষণ ব্যক্তি কাউকে আঘাত করে কথা বললে বা বিচক্ষণ ব্যক্তি কাউকে আঘাত করে কথা বলবে না এবং সর্বদা অপরের দোষ ত্রুটি নিয়ে বিচার করবেন না। যে সকল মানুষ নিত্য যাগযজ্ঞ, দেব পুজো ও অগ্নিবন্ধন ও গুরুর বন্দনা করে বা নিয়মিত ব্রাহ্মণদের তৃপ্তি সাধন করে, তাদের স্বর্গলাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো একাদশ অধ্যায়, যেখানে আপনারা শুনলেন নিত্যকর্ম, বর্ণ, ধর্ম ও দানের মাহাত্ম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হরে হর মহাদেব। শুনতে থাকুন পরবর্তী অধ্যায়, যেখানে বলা হচ্ছে
দ্বাদশ অধ্যায় আপনারা শুনবেন বিবিধ দান ও প্রশংসার কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের দ্বাদশ অধ্যায়, যেখানে আপনারা শুনবেন বিবিধ দান ও প্রশংসা কথন। ঋষিগণ বললেন, এখন অগ্নিযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, গুরু পূজা ও ব্রহ্মতৃপ্তি বিষয়ে আমাদের বলুন। সুত তখন বললেন যে অগ্নিতে তণ্ডুল ও অন্যান্য দ্রব্যে আহুতির দানই হচ্ছে অগ্নিযজ্ঞ। ব্রহ্মচর্য পালনকারী ইয়াতাগ্নিতে সমধি প্রক্ষেপ করলেই তা হবে অগ্নিযজ্ঞ হয়ে থাকে। বানপ্রস্থবাসীরা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে নির্দিষ্ট সময়ে পবিত্র অন্ন ভোজন করেন, একে বলা হয় হোম। নিত্য হোমার্থ কুণ্ড থেকে অথবা ভাণ্ড মধ্যে সুরক্ষিত সমাবর্তনাগ্নিকে বাৎসরিক অজস্র বলে। দৈবের কারণে আত্মা ও অরণিতে সংস্থাপিত যে অগ্নি, তাকে সমারোহিত বলে। দ্বিজগণ সায়ংকালে অগ্নিতে আহুতি দান করলে প্রাতকালে সূর্যে আহুতি দানে আয়ু বৃদ্ধি হয়ে থাকে। দিবসে অগ্নি সূর্যে প্রবিষ্ট হয় বলে তাকে অগ্নিযজ্ঞা বলা হয়। ইন্দ্র প্রভৃতি দেবতাগণের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দান হলো স্থলী কাক ও দিকদ্রুত ও লৌকিক অগ্নিতে প্রতিষ্ঠিত চৌলাদিক কার্যকে দেবযজ্ঞ বলে। বেদ পাঠকে ব্রহ্মযজ্ঞ বলা হয়। ব্রহ্মযজ্ঞের অধিকার সন্ধ্যাকাল পর্যন্ত। রাত্রে বেদ পাঠ করা চলবে না। মহাদেব সৃষ্টির একেবারে শুরুতে মানুষের মঙ্গলের জন্য 7টি বারের সূচনা করেছেন। তিনি প্রথমে মায়ার বলে সব রকম ঔষধের ঔষধ স্বরূপের আরোগ্যের শিকার বার করেছেন। বিভিন্ন দুর্গতি নিয়ে জন্মানো শিশুদের জন্য মঙ্গলকর কার্তিকেয় বার, আলস্য নিবৃত্তি ও শান্তির জন্য বিশ্বপতি দুর্গতি নিয়ে এবং জন্মানো বিশ্বপতি বিষ্ণুর বার, জীবগণের পুষ্টি ও রক্ষার জন্য আয়ুষ্কর্তা বিধাতা আয়ুষ্কর্ক বার, জগৎবাসীদের আয়ু সিদ্ধির জন্য ত্রিলোকের সৃষ্টিকর্তা ব্রহ্মার বার এবং ত্রিলোকের বৃদ্ধির জন্য পুণ্য ও পাপ কল্পনা করেছেন। পণ্ডিতগণ 12 অনুযায়ী দেবতাদের আনন্দের জন্য আরোগ্য, সম্পদ, ব্যাধি, শাস্তি, শান্তি, পুষ্টি, আয়ু ও মৃত্যু, এই 7 দিকে রবিবার ও অন্যান্য বারগুলিকেও ফল হিসাবে বলে নির্দেশ করেছে। কিন্তু বারক্রম ফল প্রাহুদেব প্রীতিপুরুষর অন্য সামপি দেবানাং পূজায় আং
ফলদ শিব। মানবগণ পূর্বোক্ত রব্যাদি সপ্ত দেবতা ও অন্যান্য যে কোনো দেবতারাই পূজা করুন না কেন, এক ভগবান শঙ্করই তার ফল প্রদান করে থাকেন। মহাদেব অন্যান্য দেবতারা বা দেবতার প্রীতির জন্য হোম, জপ, দান, তপস্যা, কেন্দ্রিত এবং প্রতিমা, অগ্নি কিংবা ব্রাহ্মণ দ্বারা ষোড়শ উপচারী আরাধনা প্রভৃতি পূজার বিহিত করেন। মানুষ যদি চোখের অসুখ, মাথার অসুখ, কুষ্ঠরোগে আক্রান্ত হয়, তাহলে একদিন, এক মাস, এক বছর কিংবা রোগের গুরুত্ব অনুযায়ী 3 বছর প্রতিদিন সূর্যদেবের অর্চনা করে এবং ব্রাহ্মণ ভোজন করায়, তাহলে মানুষের আরোগ্য লাভ করবে। রবিবারে সূর্যের পূজা ও তর্পণ করলে সকল পাপের শান্তি হয়ে থাকে। সম্পদের জন্য সোমবার লক্ষ্মীর পূজা করতে হবে। স্ত্রী বিপ্রকে ভোজন করাতে হবে। রোগ ও শান্তির জন্য মঙ্গলবার কালীর পুজো করতে হবে। বুধবার বিষ্ণুর আরাধনা করতে হবে। শেষে দধি ও অন্ন দান করতে হবে। তাতে পুত্র মিত্র সবাই সুস্থ থাকবে। দীর্ঘায়ু লাভের জন্য বৃহস্পতিবার দিন উপবিত বস্ত্র, ক্ষীর ও আচ্ছ দিয়ে দেবতাদের পুজো করতে হবে। শনিবার রুদ্রের পুজো করা মঙ্গল হবে। প্রতিদিন এভাবে দেবতাদের পূজা, স্নান, তপ, জপ করলে মহাদেব সন্তুষ্ট হয়ে ফল অর্থাৎ শুভ ফল প্রদান করবেন। কারণ মহাদেব হলেন আদি দেবতা, তার থেকে সবার উৎপত্তি। যারা নিজের মঙ্গল কামনা করেন তারা নিজের ক্ষমতা অনুসারে 7 দিন 7 দিন সূর্য ও অন্যান্য দেবতাদের পূজা করবেন। এই পূজা ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্রে করবে আর অন্যান্যরা তান্ত্রিক ভাবে করবে। তাছাড়া দরিদ্র ব্রাহ্মণ তপস্যার দ্বারা নিজের দোষগুলি কাটাবেন। ধনী ব্যক্তি উপযুক্ত ভাবে শিবের আরাধনা করবেন। তাহলে ধনী ব্যক্তি কি করবেন? উপযুক্ত ভাবে শিবের আরাধনা করবেন। ধনী ব্যক্তিগণ বৃক্ষরোপণ, জলাশয় খনন প্রভৃতি মানব কল্যাণমূলক কাজ করবেন। তাতে তাদের ব্রহ্মলাভ হবে। সর্বোচ্চ বৃত্তবান কুর্যাত সদা ভোগ প্রসিদ্ধতে কালাস্য পূর্ণ পাকেন জ্ঞান সিদ্ধং রোজাতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 12শ অধ্যায়। আপনাদের কেমন লাগছে শিবপুরাণ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনারা নিজেরা শুনুন এবং আপনার কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিবপুরাণ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধার্মিক গ্রন্থ, যেখানে মহেশ্বরের সকল পুজো, বিধি ও নিয়ম যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি আপনাদের শিবপুরাণ ভালো লাগছে।
অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। সকলে পাশে থাকবেন এবং চ্যানেলে প্রথমবার শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুনতে থাকবেন শিবপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।